যে বাবাজি কথা বলেছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। এটা কোনো দলের আন্দোলন না, দলের আন্দোলন হলে এই আন্দোলনটা এত ব্যাপক আকার ধারণ করতো না। তারা গেল কেন? তারা আন্দোলনের সাথে কানেক্ট হতে পেরেছে। আমাদের আন্দোলনের দাবিগুলো ন্যায্য ছিল বলে, অদলীয় ছিল বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। যে বাবাজি কথা বলেছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। ফুলতলির ঘটনার সাথে যে দোষী যে প্রভাবশালী নয়, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ এমন একটা মেডিকেল কলেজ যেখানে সন্দীপ ঘোষের মতো ব্যক্তি ছিল। সন্দীপ ঘোষের প্রভাব আপনারা জানেন, দুবার ট্রান্সফার হওয়ার পরও আবার সে একদিনের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজে ফিরে এসেছে। এবং যেভাবে এই ঘটনাটা ঘটার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো সন্দীপ ঘোষ করলো, এবং রাজ্য সরকারের রাজ্য পুলিশ তথ্য প্রমাণ করার চেষ্টা করলো, তাতে এই ঘটনা তো সামনে চলে এসেছে। তারা যতই আজকে সিবিআইয়ের ঘাড়ে বলুক যে কেন্দ্র সরকারের হাতে আছে, তাদের হাতে কিছু নেই, তাহলে প্রথম 4 দিনে তথ্য প্রমাণ লোপাট হলো কেন? এর উত্তরটা তারা কি দেবেন? এই উত্তরটা আপনারা তাদেরকে একটু জিজ্ঞেস করুন, যারা বারবার বলছে যে আমাদের হাতে কিছু করার নেই, সেন্টারের কাছে গেছে বলে এইসব হয়েছে। তাদেরকে এই প্রশ্নটা করুন যে প্রথম 4 দিনে তারা কি করছে, কেন তারা এই বিচার দিতে পারেননি, কেন তারা দিতে পারেননি, এটা আপনারা তাদেরকে করুন। ফলে এইভাবে এই জিনিসটাকে ডাইরেক্ট করে দেওয়ার চেষ্টা করছে। প্লাস দুটো ঘটনা কখনো একই হয় না। এই ঘটনাটা একটা রিয়ারেস্ট কেস, আমাদের সেভাবে দেখা উচিত ছিল, সেটাও দেখা হচ্ছে না। সেটা রাজ্য পুলিশ হোক, সিবিআইয়ের ক্ষেত্রে হোক, আমরা সব ক্ষেত্রেই হতাশ হচ্ছি। সবাই টিভির পর্দায় দেখতে পাচ্ছেন কয়েকজন ব্যক্তি চলে এলো খবর লোপাট করার জন্য। সকালবেলা তাদেরকে দেখা গেল এবং রাজ্যের একজন আইপিএস অফিসার মিথ্যাচারিতা করেছে। যদি একটা আন্দোলন, প্রথম কথা এই বলতে চাই, এই আন্দোলনটা অদলীয়, সেই ব্যক্তি কোনো দলের আন্দোলন না, দলের আন্দোলন হলে এই আন্দোলনটা এত ব্যাপক আকার ধারণ করতো না। এটার কথা তাদের কথা ধরে বলি যে আন্দোলনটা কোনো বামেদের আন্দোলন, কোনো রাজনৈতিক দলের আন্দোলন, আপনারা দেখতে পান যে রাজনৈতিক আন্দোলনের মানুষের কাতারে কাতারে নামে, তাহলে এই আন্দোলনের নামছে কেন নামছে? তাহলে এই দাবিটা ন্যায্য, আমাদের আন্দোলনের পদ্ধতিটা সঠিক এবং এই আন্দোলনটা অদলীয়, দলের নয়। তারা যতই বলুক যে এটা বামেদের আন্দোলন, বিজেপির আন্দোলন, যাই করতে চেষ্টা করুক না কেন, মানুষ আজকে বুঝেছি আন্দোলন খাটে। আজকে এই রাস্তাপাড়ের কর্মসূচিতে শ্যামবাজারে যে হাজার হাজার মানুষ এসেছিল, তারা তো সমস্ত দলকে ভোট দেয়। তাহলে আজকে মেজরিটি ভোটার তাদের, মেজরিটি ভোটার তো তৃণমূলকে ভোট দেয়। তাহলে এই যে আন্দোলনে আমরা দেখেছি রাজ্যের মেজরিটি মানুষ, এই কলকাতার মেজরিটি মানুষ নেমেছিল আন্দোলন করতে। তারা কি, আমরা তো ভোটে দাঁড়াই না, তারা তো বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেয়। তাহলে তারপর তারা গেল কেন? তারা আন্দোলনের সাথে কানেক্ট হতে পেরেছে। রাজনৈতিক দলগুলো কানেক্ট হতে পারেনি। তারা রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আমাদের আন্দোলন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, যেটা আমরা রুখে দিয়েছি। আমাদের আন্দোলনের দাবিগুলো ন্যায্য ছিল বলে, অদলীয় ছিল বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং আজকে 4 মাস হয়ে গেল, দেখতে পাবেন এত বিপুল সংখ্যক হাজার হাজার মানুষ আজকে মিছিলে বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।